শঙ্কা আছে। এর মধ্যে উনি নাম টাম বদলে ফেলেছেন, অনেক কিছুই হয়েছে। বাট আমি যেটা বলতে চাইলাম, মানে সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যত দেরিতেই হোক আর আগেই হোক, এটা খুঁজে বের করা সম্ভব। তো আলাপ আলোচনার কি আছে? কেউ কি বলছে যে আমরা বিচার চাই নাই? কোন পার্টি কি বলেছে যে আমরা এই হত্যাকাণ্ডের, এই গুমের বিচার বিচার চাইলে চাই না? কিন্তু নির্বাচন যদি হয়ে যায়, কোনো একটি দল আসে, সেই দল করবে কিনা সেখানেই তো সন্দেহ। আপনি 10 মাস পরে এসে বলতেছেন যে বিচার করবে কিনা। 10 মাসে আপনি কি করলেন? খুবই দুঃখজনক। এটা কিভাবে সম্ভব? আমি এই প্রশ্নের উত্তর মেলাতে পারি না। উত্তর মেলাতে যদি যাই তাহলে মনে হয় যে এই সরকার এই বিশ্বাসঘাতকতা করেছে, আওয়ামী লীগকে চলে যেতে দিয়েছে, তারা গাদ্দারি করেছে জুলাই স্পিরিটের সঙ্গে। জুলাই গাদ্দার সালাউদ্দিন সাহেব আজকে উনি মামলা দায়ের করেছেন। এটা কিন্তু আসলে আরো আগেই করা উচিত ছিল বলে আমি মনে করি, এবং এই দিক থেকে আমি মনে করি যে সরকারের দিক থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে আমি জানি না সরকার এখানে আহ্বান করেছে কিনা যারা যারা গুম হয়েছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া, বা গুম কমিশন আছে একটা, উনি সালাউদ্দিন সাহেব গুম কমিশনের সঙ্গে কথা বলেছেন কিনা আমি সেটাও নিশ্চিত না। তবে ভাই যেটা, হাসিন ভাই যেটা বললো যে উনি শেষ পর্যন্ত মামলা করেছেন, আহ আরো যারা গুমের শিকার হয়েছিলেন ওই সময়, আমি মনে করি সবার গিয়ে উচিত, মামলা করা উচিত। এবং এইটার একটা, আমাদের এই যে দেশ থেকে যে মানুষ গুম হয়ে গিয়েছে, প্রায় 6 শতাধিক মানুষ গুম হয়েছে, এটার একটা সুরাহা করা উচিত। এবং এইটা নিয়ে কোনো ধরনের টাল বাহানা করা আমি মনে করি না যে এই বাংলাদেশের মানুষ বা আমরা এটা গ্রহণ করব বা মেনে নিব। আমি আপনার অনুষ্ঠানের এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম। 1982 সালে আর্জেন্টিনার যে সামরিক শাসক ছিলেন, স্বৈর শাসক হোর্হে বিদালের সময় 1982 সালে একজন স্কুল শিক্ষককে গুম করা হয়েছিল। তো হুম। সেই গুমের, ওই সময় তো আসলে কেউ কথা বলতে পারে নাই। যখন হোর্হে বিদালের বিদায় হয় 90 দশকের শেষ দিকে খুব সম্ভবত, এরপরে 2003 বা 2005 সালের দিকে ওনার বোন একটা মামলা করেছিলেন, যিনি এটার প্রত্যক্ষদর্শী ছিলেন, প্রায় 10, 12, 15 বছর পরে। আর কিন্তু ততদিনে ওই গুমের সঙ্গে যিনি জড়িত ছিলেন, যে নির্দেশদাতা ছিলেন আর্জেন্টাইন সামরিক বাহিনীর, বিশেষ একটা বাহিনীর, আমাদের এই যে র্যাবের মতো এরকম একটা স্পেশাল বাহিনীর কমান্ডার, ততদিনে উনি পালিয়ে জার্মানিতে চলে আসেন। কিন্তু তাতে বলে বিচার থেমে থাকেনি। সম্প্রতি 5-6 বছর আগে বিচারে রায় হয়েছে এবং তাকে সাজা প্রদান করা হয়েছে, খুব সম্ভবত মৃত্যুদণ্ড। এবং আর্জেন্টাইন সরকার বলেছে জার্মান সরকারকে তাকে ফিরিয়ে দিতে। এতদিন পরে দেখেন, 1982 সালে ঘটনা, মামলা হলো 2002 বা 2005-এর, এইরকম 2000 সালের পরে। এখন এই 5-6 বছর আগে আর্জেন্টিনার আদালত তাকে দোষী সাব্যস্ত করে জার্মান সরকারকে বলেছে বিচারে ফেরত দিতে। এখন জার্মানিতে যেহেতু মৃত্যুদণ্ড নিষিদ্ধ, বা কারো যদি মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকে সেই কারণে হয়তোবা জার্মানি তাকে ফেরত পাঠায় নাই। এটা নিয়ে কিন্তু বার্লিনে বেশ মিছিল সমাবেশ হয়েছে। এক পক্ষ বলছে তাকে ফেরত পাঠানো উচিত, কারণ যেহেতু সে গুমের মতো ভয়াবহ একটা কাজে, মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, প্রমাণিত হয়েছে। আবার আরেক পক্ষ বলছে যে না, তার প্রাণহানির শঙ্কা আছে। এর মধ্যে উনি নাম টাম বদলে ফেলেছেন, অনেক কিছুই হয়েছে। বাট আমি যেটা বলতে চাইলাম, মানে সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যত দেরিতেই হোক আর আগেই হোক, এটা খুঁজে বের করা সম্ভব। তো আমি মনে করি যে এটা আমাদের করা উচিত ছিল। যারা মামলা করেছেন না, করেন নাই এখনো, তারা মামলা করবেন। তবে এই প্রক্রিয়াটায় সরকারের পারফরমেন্স আমি হতাশ, খুবই হতাশ। কারণ এই গুম হত্যা নিয়ে ধরেন 10 মাস পার হয়ে গিয়েছে। গত পরশুদিন একটা ট্রায়াল শুরু হয়েছে শেখ হাসিনার, যেটা আমরা লাইভে দেখলাম। এটা কিন্তু আরো আগে শুরু করা যেত। বিষয়টা এরকম না যে 1982 সালের ঘটনা আর্জেন্টিনার কেসের মতো আপনি প্রায় 20 বছর পরে মামলা হয়েছে, সেই মামলা আবার 15-20 বছর চলবে, কারণ আপনার অনেক ইভিডেন্স, অনেক সাক্ষী নষ্ট হয়ে গিয়েছে, সাক্ষী মারা গিয়েছে। সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আমাদের এই ঘটনাটা তরতাজা। এই ঘটনার সাক্ষী তো আমি, আপনি, আপনারা সবাই। এই গুমের হুম। সাক্ষী বা হত্যাকাণ্ডের সাক্ষী আমরা সবাই। এখানে যথেষ্ট প্রমাণাদি আছে। এবং শেখ হাসিনা নিজেই কিন্তু একটা আইন করে গিয়েছিলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদকে আপনি এভিডেন্স হিসেবে আদালতে ব্যবহার করতে পারবেন। তাহলে এরকম গুমের অজস্র আমরা বিবরণ পত্রিকায় দেখেছি। তাহলে সরকার এটা কেন দ্রুত শুরু করতে পারলো না? 10 মাস পার হয়ে গেল, আমরা এখনো কোনো বিচারের রেজাল্ট পাইনি। ধরেন একটা ট্রায়াল শুরু হয়েছে, সেটাও অন্তত কতদিন লাগবে আমরা তো জানি না। আদালতকে যদি আপনি বলে দেন যে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করেন,
1 মাসের মধ্যে ট্রায়াল শেষ করেন, তাহলে সেটা মনে হয় শুভনীয় হবে না। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারের শুরু থেকে এই বিষয়ে খুবই মানে অ্যাক্টিভ রোল পালন করা উচিত ছিল। এট দি সেম টাইম তাদের যেটা আমরা মাঝে মাঝে যেসব কথাবার্তা শুনি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা হচ্ছে না, চক্ষু হাসপাতালে আমরা একটা বিক্ষোভ দেখেছি, সেইখানে চিকিৎসা বন্ধ মনে হয়। এইরকম একটা যে পরিস্থিতি, হযবরল পরিস্থিতি, এইটা আসলে আমার মনে হয় না খুব একটা ভালো পারফরমেন্স সরকারের, এটা কাম্য না। কারণ এই সরকারের বিপক্ষে কিন্তু কেউ না, এমন না যে সরকার কাজ করতে পারছে না। হ্যাঁ, হুম। আপনার হয়তো বা প্রশাসন থেকে বা পুলিশে গত আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছিলেন, তারা হয়তো বা কোনো না কোনো ভাবে সমর্থন করছে না, বা একটা সেটা হতে পারে। কিন্তু আপনি যদি সার্বিকভাবে পরিস্থিতি বিবেচনা করেন, এই সরকারের তো কোনো ভয় পাওয়ার কারণ নাই। এই সরকারের তো কোনো মানে দ্বিধা দ্বন্দ্বে ভোগার কোনো আমি সুযোগ দেখি না। এরা সবাই এই সরকারকে সহায়তা করবে। তো সেই জায়গায় সরকারের যে একটা গো স্লো পলিসি, আমার মনে হয় এখান থেকে সরকারকে বের হয়ে আসা উচিত। নাইলে কিন্তু আমরা এই সরকারকে সন্দেহের চোখেই দেখবো, এবং আমরা বলবো যে তাহলে এটা সরাসরি বিশ্বাসঘাতকতা হবে। এই যে আমরা আমরা যেটা বলি, জুলাই স্পিরিটের সঙ্গে যদি ওনারা তাল মিলিয়ে চলতে না পারেন। হুম। আর দ্বিতীয়ত যেই বিষয়টা আমি বলবো যে, আপনি যে সংলাপের কথাটা বলছেন, এইটা আসলে এমন মানে যেটা এমন কিছু না যে আপনাকে বারবার সংলাপ করতে হবে। এটা সংলাপ বা রাউন্ড টেবিল টক আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন ইতিহাসে। আমরা দেখি যে রাজনীতিকে স্লো করে দেওয়ার জন্য, কালক্ষেপণের জন্য এইসব ডায়ালগের আয়োজন করা হয়। এইসব আমার মনে হয় না যে যে ডায়ালগ ফায়ালগ করে বা এরকম আলাপ আলোচনার কিছু আছে। এইটা সব দলকে নিয়ে বসে একদম ক্লিয়ার কে কি কিন্তু চিন্তা ডায়লগটা তো হয়েছে, মানে ডায়লগটা ওনারা রেখেছেন সংস্কার এবং বিচার নিয়ে, কিন্তু সেটা নির্বাচন কেন্দ্রিক হয়ে গেল না। শুধুমাত্র কি বিএনপির জন্য? না, নির্বাচন কেন্দ্রিক কেন হয়ে গিয়েছে? কারণ নির্বাচন তো আপনার একটা ধরেন গুরুত্বপূর্ণ ইস্যু এই জায়গায়, কিন্তু উনারা যেখানে বলছেন সংস্কার এবং বিচারের কথা বলছেন, এইখানে আপনি সংস্কারের কিছু কিছু বিষয়, আপনি সংস্কার যেগুলা জটিল না সেগুলা করে ফেলতে পারে, এবং অনেক কিছু তো ধরেন সব দল যদি ঐক্যমত পোষণ করে একটা জায়গায় পৌঁছায়, সেইগুলা নিয়ে তো আর এত আলাপ আলোচনার কিছু নাই। হ্যাঁ, আর যেইগুলা ফান্ডামেন্টাল বিষয় সেইগুলা যদি পার্টিগুলা যদি দ্বিমত পোষণ করে এবং যদি একমতে উপনীত হতে না পারে, তাইলে পরে কি আপনি এখানে একটা ডেডলক পরিস্থিতি তৈরি করবেন যে রাজনৈতিক দলগুলো একমত হয় নাই বলে আমরা নির্বাচন করব না? আর বিচার নিয়ে তো এত সব দলের সঙ্গে এত আলাপ আলোচনার কি আছে? কেউ কি বলছে যে আমরা বিচার চাই নাই? কোন পার্টি কি বলেছে যে আমরা এই হত্যাকাণ্ডের, এই গুমের বিচার বিচার চাইনি, চাই না? কিন্তু নির্বাচন যদি হয়ে যায়, কোনো একটি দল আসে, সেই দল করবে কিনা সেখানেই তো সন্দেহ। আপনি 10 মাস পরে এসে বলতেছেন যে বিচার করবে কিনা। 10 মাসে আপনি কি করলেন অ্যাকচুয়ালি? আপনার অগ্রগতি কি? আপনি ভবিষ্যতে কি আসবে সে করবে কিনা আপনি আলাপ করতেছেন। দায়িত্বশীল যারা আছে তারা কি করেছে সেটা নিয়ে আলাপ করেন। আপনি তো এই এই ভবিষ্যতে কি করবে না করবে বলে আপনি অতীত এবং বর্তমানকে নিয়ে মানে বেশি কথা না বলে আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছেন। এখন আমাদের তো প্রশ্ন করা উচিত এই সরকার কি করেছে? এই সরকারকে তো আব্দুল হামিদকে পালিয়ে যেতে দিয়েছে। উনি লাল পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা জানে না? গোয়েন্দা সংস্থার কি রাষ্ট্রীয় শীর্ষে যারা দায়িত্ব আছেন, চিফ অ্যাডভাইজার, হোম অ্যাডভাইজার, ইনাদেরকে জানান নাই? এখন আব্দুল হামিদ যদি তাদের অজ্ঞাতে দেশ ছেড়ে চলে যায়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত। কারণ তাদের উপরে, গোয়েন্দা সংস্থার উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এমন না যে আব্দুল হামিদ আপনার চুপিসারে দাড়ি টাড়ি রেখে ছদ্মবেশে ভুল নামে অন্য পাসপোর্ট দিয়ে চুপিসারে চলে গেছে, তাইলে বোঝা যেত যে ইমিগ্রেশনে তাদের আওয়ামী লীগের কিছু চর টর আছে, ওদেরকে হাতটাত করে ঘুষ টুস দিয়ে চলে গেছে। এখানে তো ডেইলি স্টার একটা প্রতিবেদন দেখলাম, সেখানে তো দিব্যি দেখা যাচ্ছে যে আব্দুল হামিদ লুঙ্গি পরে হুইল চেয়ারে করে চলে যাচ্ছে। না চিনার তো কিছু নাই, এবং পত্রিকায় গণমাধ্যমে আমরা দেখেছি উনি লাল পাসপোর্ট বলে ব্যবহার করে গিয়েছেন। তার মানে কি ওনার লাল পাসপোর্ট এখনো বাতিলই করা হয়নি, সরকার করেই নাই। তার মানে এইখানে আপনি আব্দুল হামিদের বিরুদ্ধে তো হত্যার মামলা আছে, এবং আব্দুল হামিদ আওয়ামী লীগের যদি টপ 5 বা 10 লিডারশিপ যদি আপনি বিবেচনা করেন, যাদের নেতৃত্বে এই ফেসিবাদ কায়েম হয়েছে, এই গণহত্যার সংগঠিত হয়েছে, আব্দুল হামিদ তো তাদের একজন। এবং সেই একজন আপনার দিব্যি সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, ভিআইপি টার্মিনাল ব্যবহার করে উনি চলে গেলেন। তাইলে পরে সরকারের ভূমিকা কি? এটা কি আপনি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস জানে না, হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজার জানে না? আমি তো আবার রিপিট, ওনারা না জানলে পদত্যাগ করা উচিত। গোয়েন্দা সংস্থার উপর যদি তাদের নিয়ন্ত্রণ না থাকে, এরকম চিহ্নিত কুখ্যাত অপরাধীদের যদি গোয়েন্দা সংস্থা পার করে দেয়,
এবং যদি না, তাহলে তো এটা তো খুবই দুঃখজনক। এটা কিভাবে সম্ভব? আমি এই প্রশ্নের উত্তর মেলাতে পারি না। উত্তর মেলাতে যদি যাই, তাহলে মনে হয় যে এই সরকার এই বিশ্বাসঘাতকতা করেছে, আওয়ামী লীগকে চলে যেতে দিয়েছে, তারা গাদ্দারি করেছে জুলাই স্পিরিটের সঙ্গে। জুলাই গাদ্দার পরিষ্কার, যদি তাদের জ্ঞাত সারে হয়ে কিন্তু থাকে। তারা তো বিচার এবং সংস্কারের জন্য তারা টাইম চাচ্ছে, সময় আপনি চাচ্ছে, যে জন্য আপনি একদিক দিয়ে একজনকে পাচার করে দিচ্ছেন, আরেক দিক দিয়ে টাইম চাচ্ছেন, এগুলা কি ধরনের কথাবার্তা? এগুলো তো খুব একটা মানে যোগ্য মানুষের কথাবার্তা হতে পারে না। আপনি এবং ধ- মানে কি বিএনপি হাস্যকর না? হাস্যকর যুক্তি। এবং আপনি চিফ অ্যাডভাইজার জাপানে গিয়ে বলল একটি দল ছাড়া ডিসেম্বরে আর কেউ নির্বাচন চায় না। আরে ডিসেম্বরের নির্বাচন কথা তো উনিই বলেছেন, যে ডিসেম্বর থেকে জুলাইয়ে নির্বাচন হবে। এবং ডিসেম্বরের নির্বাচনের কথা জি তো উনিই প্রথম বলছেন। রাজনৈতিক দলগুলি কেউই বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন দেন। রাজনৈতিক দলগুলি বলেছে অতীত সত্তর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেটা কি আগস্টেও হইতে পারে নির্বাচন, সেটা জানুয়ারিতেই হইতে পারে। খুব সম্ভবত, আমি যদি ভুল না জেনে থাকি, ডিসেম্বরের নির্বাচনের কথা চিফ অ্যাডভাইজারই প্রথম বলেছিলেন। পরে আবার প্রেস রিলিজ আসলো, পরে আবার তার প্রেস টিম থেকে সেই প্রেস রিলিজ আবার নতুন করে দেয়া হলো, পাল্টে দেয়া হলো। বলল না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কথার মারপ্যাচ যাই হোক, ডিসেম্বরের নির্বাচনের কথা কিন্তু উনিই প্রথম বলেছেন। এরপরে উনি বলছেন ডিসেম্বরে একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। কিন্তু আমরা তো দেখলাম যে না, একাধিক দল চায়। তার মানে আমার মনে চিফ অ্যাডভাইজারের ইনফরমেশন গ্যাপ আছে, উনি সঠিক তথ্য পাচ্ছেন না, ওনাকে সেই সঠিক তথ্য দেওয়া হচ্ছে না, অথবা উনি মিথ্যা কথা বলছেন। এবং দুইটাই ডেঞ্জারাস, আমি মনে করি বিপজ্জনক রাষ্ট্রের জন্য, এই চিফ অ্যাডভাইজারের পজিশন থেকে যখন এই ধরনের কথাবার্তা হয়। তো সেই অনেকজন জায়গায় আপনার এই ধরনের এই আলাপ আলোচনা ডায়ালগ, এগুলো আমার কাছে লোক দেখানো উম, ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। যে যার জায়গায় রিজিড শক্ত অবস্থানে আছে। রাজনৈতিক দল ধরেন বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায়, এনসিপি আর নতুন দল তারা ডিসেম্বরের নির্বাচন চায় না, সরকারও চায় না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারাও ডিসেম্বরের নির্বাচন চায় না। তারা যদি চিফ অ্যাডভাইজার যদি বলে ডিসেম্বরের নির্বাচন হবে, প্রেস টিমে গিয়ে তার কথা বদলে যায়। তা কি আপনার গ্যাপটা কোথায়? এটা তো আমাদের পরিষ্কার করতে হবে। এইগুলা পরিষ্কার না করে আপনি ওই যে আমি বললাম, আপনি হাজার হাজার রাউন্ড টেবিল টক করতে পারেন, ডায়ালগ করতে পারেন, একমতে পৌঁছাবেন না তো। একমতে পৌঁছানো রাজনৈতিক দলগুলোর পক্ষে সব সময় সম্ভব না। মতভিন্নতা থাকবে, আলাপ আলোচনা থাকবে। রাজনৈতিক দলগুলোতে একমত হবে না। সে যে যার স্বার্থ নিয়ে কথা বলবে। এনসিপি তার স্বার্থ নিয়ে কথা বলবে, বিএনপি তার স্বার্থ নিয়ে কথা বলবে, জামায়াত ইসলামী তার স্বার্থ নিয়ে কথা বলবে, অন্যান্য দলগুলো তার স্বার্থ নিয়ে কথা বলবে। কিন্তু সরকারকে সব দলগুলোর সঙ্গে কথা বলে বাস্তবতার ভিত্তিতে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সরকার যদি সেই সিদ্ধান্ত নিতে না পারে, সেটা সরকারের ব্যর্থতা।